হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যারা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হেয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট কানেক্টেড থ্রু দিস ইউটিউব or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of parts, so please don't hesitate to give a like and share with your near and dear ones. আমার রান্না ভিডিও যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক এবং শেয়ার করে বরাবরের মতো পাশে থাকার জন্য। আর বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছিল অনেক অনেক মজাদার, একটি ভিন্ন সাথে ভিন্ন মাত্রার, একটি সুস্বাদু, একটি বাঙালিয়ানা নিরামিষ রেসিপি, যেটা কিনা হয়ে থাকে অনেক পুরোনো দিনের রেসিপি, শেখা হচ্ছিল আমার দিদিমার কাছ থেকে। তো আজকের রেসিপিটি হচ্ছিল লাউয়ের কোফতা কারি রেসিপি। তো ফ্রেন্ডস, টুডেস উই আর প্রেজেন্টিং আ ভেরি ডিলিশিয়াস অ্যান্ড অথেন্টিক বেঙ্গলি ফুড. It's a totally pure veg, which is considered is no onion, no garlic curry recipe. So this curry is considered as a stuffed bottle gourd curry recipe, which is known as a laur kofta, মানে হচ্ছিল bottle gourd kofta curry recipe. I hope this recipe will give you better insights. So let us know your valuable comments in our comment section. আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মূল উপকরণ, যে উপকরণগুলো আমাদের প্রথমের মতো লিখেছে। নিয়ে নিচ্ছি এখানে কিছু টমেটো, নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, নিয়ে নিচ্ছি আদা কুচি বা ছেঁচা নিতে পারেন, কাঁচা লঙ্কা ছেঁচানো বা থেতলিয়ে নেওয়া, ধনে পাতা কুচি, মটর ডাল নিয়েছি, আর নিয়ে নিচ্ছি সামান্য কিছু ডালের বড়ি। আর তার সাথে অবশ্যই আমি বলেছি বটল গোর্ড, মানে লাউ তো অবশ্যই থাকবে। তো আমি এটা লাউয়ের প্রমিনেন্ট পার্টটা আমি নিয়ে নিচ্ছি। তো আশা করি বন্ধুরা আমার এই রেসিপির মেইন ইনগ্রিডিয়েন্টস সম্পর্কে আপনাদের সবারই ধারণা হয়ে গেছে যে কী কী নিয়েছি। আর কেউ যদি আমার কথা যদি স্কিপ করে থাকেন প্লিজ তো আপনারা দেখতে পারেন সাবটাইটেলে আমি এখানে ইংরেজি এবং বাংলাতে সব কিছু দিয়ে দিয়েছি। তো এখন আমি লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিব। এভাবে করে গোটা লাউয়ের ছিলকাগুলোকে আমি ভালো করে পিল করে নিব। তো বন্ধুরা, লাউয়ের খোসাটা সম্পূর্ণভাবে ছাড়িয়ে নেবার পর আমি এটাকে গ্রেট করে নিব। তো আমি কীভাবে করে গ্রেট করছি সেটা দেখাচ্ছি, আর আপনারা আপনাদের সুবিধার মতো করে গ্রেট করবেন। তো নর্মালি ট্র্যাডিশনাল পদ্ধতিতে আমরা এখানে এটাকে প্রথমে কুচি করতেও পারেন। তো আমি এটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি প্রথমে, জাস্ট গ্রেট করার জন্য, যেটা আমাদের জন্য ইজি হবে। আপনার চাইলে এভাবে করেও কুচি করে দেন গ্রেট করতে পারেন। তো অতঃপর আমি ট্র্যাডিশনাল ওয়াইজ আমি চলে যাচ্ছি, একটি গ্রেটার নিচ্ছি, এভাবে করে আমি গ্রেট করছি। বা আপনাদেরকে আরও একটি পদ্ধতি আমি দেখাচ্ছি যে কীভাবে আমি গ্রেট করে নিচ্ছি। আর এটি হচ্ছে বর্তমান আলট্রা মডার্ন সুবিধা অনুসারে আপনারা এইভাবে করে গ্রেড করতে পারেন, যেভাবে করে আমি এখন দেখাচ্ছি। তো দুইভাবেই আমি দেখালাম, যেটা হ্যান্ড গ্রাইন্ডার সেটার মধ্যেও করতে পারেন, বা এইভাবে করেও আপনারা গ্রেড করতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হয়। তো আমি এখানে আমার মেন লাগবে হলো এভাবে করে চিকন চিকন লম্বা লম্বা করে গ্রেড হতে হবে। এটা মিহিনও হবে না, অনেক মোটা কুচিও হবে না, চিকন কুচি হবে না, একটা মাঝারি আকারের কুচিটা হবে, যেটা গ্রেডের মাধ্যমে সুন্দর একটি প্রমিনেন্ট একটি সার্ভিস দিয়ে পাবেন আপনারা। এবং এরকমই আমার লাগবে, যাতে আমি যখন এটাকে কোফতা করব চাবাতে সময় মুখের মধ্যে লাগবে। তো এখান থেকে আমি যে এক্সট্রা যে জলটা আছে সেটাকে আমি এক্সট্রাক্ট করে নেব। তো আমি এখানে পাতলা সুতি কাপড় দিয়ে আমি সেখানে লাউয়ের কুচিগুলো দিয়ে ভালো করে আমি নিংড়িয়ে নিচ্ছি। এটাকে স্কুইজ করব যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণভাবে জলটা বের না হয়ে যাচ্ছে। আর এই জলটা কিন্তু বড় পর্যায়ে আমি এটা ঝোলের জন্য ব্যবহার করব। তো এখানে কোনো কিছুই ওয়েস্টে যাবে না, নাথিং ইজ গনা টু ওয়েস্ট ইট। সো আমি এটাকে জাস্ট স্টোর করে রাখছি। তো এখানে আমি সেই লাউগুলো নিচ্ছি, কুচিগুলো। এখন এটার মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব ওয়ান বাই ওয়ান। তো প্রথমে আমি দিব এখানে লবণ, যেটা কিনা সবসময় ম্যান্ডেটরি। দিয়ে দিচ্ছি হলুদ 1/2 টেবিল স্পুন, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1/4 টেবিল স্পুন, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি 1/2 টেবিল স্পুন। আপনার চাইলে এখানে প্লাস মাইনাসও করতে পারেন। দিয়ে দিচ্ছি আদা কুচি বা আদা ছেঁচানো 1/2 টেবিল স্পুন।
দিয়ে দিচ্ছি এখানে আমি মটর ডালের বাটা 2 টেবিল স্পুন, দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 2 টেবিল স্পুন। আমি এখানে চালের গুঁড়ো 2 টেবিল স্পুন দিয়েছি। আপনারা বাইন্ডিং করার সময় আপনারা দেখবেন যে আপনাদের জন্য ইজি হচ্ছে কিনা। আর এখানে আমি অ্যাডিশনাল টেস্টের জন্য আমি এখানে বড়িগুলোকে আলাদা করে আমি ভেজে নিয়েছি তেলের মাধ্যমে, আর সেটাকে আমি ভালো করে চূর্ণ করে নিয়েছি হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে, আর সেই চূর্ণটাকে আমি অ্যাড করে নিচ্ছি। এখন বড়ি কীভাবে করে ভাজতে হয় বা এটা আমার দেখানো আশা করি প্রয়োজন নেই, কারণ আমরা সবাই কম বেশি জানি। তো এটাকে ভেজে আমি গুঁড়া করছি। এটা এক ধরনের আলাদা একটা টেক্সচার দেয় এবং টেস্ট দেয়, যেটা কিনা আসলেই অমৃত স্বাদের। তো এই ধরনের টোটকাগুলো অবশ্যই ফলো করবেন, এতে আপনার রান্নার স্কিলটাও আপনার অনেক বেশি পলিশ হবে এবং টেস্টও দুর্দান্ত লাগবে। আর এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে এটাকে ভালো করে আমি বাইন্ডিং করে নিচ্ছি। আর এক্সট্রাভাবে আমি কিছু এখানে ঝোলের জন্য মশলা ব্যবহার করছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, আমি এখানে ভাজা জিরার গুঁড়ো দিচ্ছি, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো হাফ টেবিল স্পুন করে দিচ্ছি। আদা বাটা দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন করে, এবং পরিমাণ মতো নুন অবশ্যই। আর এখানে হালকা কুসুম গরম জল দিয়ে আমি এটাকে সুন্দর করে মেল্ট করে নেব, বা সুন্দর করে আমি এটাকে মিক্স করে নেব, যাতে কোনো ধরনের লাম্পস বা দলা যেন না পেকে থাকে। এরপর আমি চলে যাব পরবর্তী স্টেপে। আমি এখানে কড়াই নিচ্ছি, কড়াইটাকে ভালো করে গরম করার পর আমি এখানে মোটামুটি একটি পরিমাণ মতো তেল দিচ্ছি, দিয়ে আমি যে লাউয়ের যে জন্য যে কোফতার জন্য যে বাইন্ডিংটা করছি সেটা গোল গোল করে আমি এটাকে ভাজা করবো। যেহেতু বলেছি আজকে লাউয়ের কোফতা কারি, তো অবশ্যই এটাকে আমি ভালো করে বাইন্ড করে এটা ভাজা করব। তবে আমি যখন লাউয়ের জন্য যে ম্যারিনেটটা করেছিলাম তখন কিন্তু আমি বলেছি 2 টেবিল স্পুন মটর ডালের বাটা দিয়েছি, 2 টেবিল স্পুন চালের গুঁড়ো দিয়েছি। আপনারা যদি মনে করেন যে আপনাদের বাইন্ডিংটা এরকমটা কনসিস্টেন্সি হয়নি, আপনারা সেখানে অবশ্যই প্লাস মাইনাস করে নেবেন। কারণ হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য। অনেক সময় দেখা যায় যে আমার পরিমাণ আপনার পরিমাণ ভিন্ন থাকতেই পারে, বা আমি আমার বাসায় 4 জনের ভোজে করছি, আপনার বাসায় যখন করবেন তখন দেখা যায় এক ধরনের রেশিও কম বেশি হতে পারে। সেক্ষেত্রে নিজস্ব সাধারণ জ্ঞান আপনারা প্রয়োগ করবেন। তো এইভাবে করে আমি ভালো করে ভাজা করে নিচ্ছি। আর বললাম না যে ততক্ষণ পর্যন্ত ভাজো যতক্ষণ পর্যন্ত হালকা বাদামি রঙে পরিণত হয়, কারণ আপনারা মোটামুটি এইসব ডায়লগের সাথে অনেক পরিচিত। আমার এক কথা শুনতে হয়তো আপনার কান ব্যথাও হয়ে গিয়েছে। আবার তারপর আমি একই কথা বলবো যে এটাকে সুন্দর করে ভাজা করে নেব যতক্ষণ পর্যন্ত হালকা বাদামি রঙের পরিণত না হচ্ছে। তো ভালো করে ভাজা হওয়ার পর দেন হচ্ছিল আমি এটাকে অন্যটি পাত্রে ট্রান্সফার করে নিব। So I'll transfer this all of the fritters to another bowl. আর এভাবে করে আমি ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ করে সবগুলো ভেজে নিয়েছি। নাও একই তেলে আমি এখানে আলুগুলো ভেজে নেব। যেহেতু আমরা বাঙালি, আমরা আলু খেতে অনেক পছন্দ করি, তাই এখানে আলু দেবার আপনারা যদি মনে করেন যে না আলুটা আমার পছন্দ, আপনারা চাইলে আলুটাকে স্কিপ করতে পারেন। কারণ অনেক অবাঙালিদের রান্নাতে আমি দেখেছি তারা আলু স্কিপ করে, বা বাঙালিদের রান্নাতে আলু দেয়। যেহেতু এই রেসিপিটা হচ্ছিল আমার মা তার মায়ের কাছে শিখেছে, মানে আমার দিদিমার কাছ থেকে শেখা, তো সে আলু দিয়েই করতো। কিন্তু সেম খাবার আমি আমার বান্ধবী বাসাও খেয়েছি, বা সেটা আলু ছাড়া ছিল, বাট একই রকম, একটু ভেষ কম থাকতে পারে, বাট কাইন্ড অফ সেম। তো এভাবে করে আলুটাকে আমি ভালো করে ভাজা করে নেব। ভাজা করে আমি একটা অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নেব। আর এখানে আমি ফোড়ন হিসেবে দিচ্ছি তেজপাতা, জিরা এবং কালো জিরে, আর দিচ্ছি এলাচ, দারচিনি, দিয়ে এটাকে 10 থেকে 15 সেকেন্ড ভাজা করব, যাতে বেশিক্ষণ যেন ভাজা না হয়, তাহলে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দিয়ে দেবো সেই ঝোলের মিশ্রণটি, যে মশলার মিশ্রণটি আমি পূর্বে দেখিয়েছিলাম। এই মশলার মিশ্রণটা ডিরেক্টলি দিলে তাহলে আপনার জন্য রান্নাটা আরও ইজি হয়। যদি আপনি এখানে কড়াইয়ের মধ্যে একটি করে মশলা দেন, এতে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই পুড়ে যাওয়ার সম্ভাবনাটা কমানোর জন্য আমি এই টোটকাটাই আপনাদের সবসময় সাজেস্ট করি। আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো, দিয়েছি হালকা কুসুম গরম জল, জাস্ট বিকজ একটু কষানোর জন্য। আর যখন দেখবো মশলাটা আমার প্রায় 40 to 45% যখন কষানো হয়ে যাবে, একটু তেল ছাড়া শুরু ভাব থাকবে, তখন আমি আলুগুলো দিব। দিয়ে আমি সে ভাজা আলু আর মশলা
এবং আলুটা একসাথে আমি কষিয়ে সেদ্ধ করব। তো এদিকে আমার মশলাটা কুক হবে, অ্যানাদার সাইডে আমার আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আর অবশ্যই আমি এখানে কুসুম গরম জল ব্যবহার করেছি। সবসময় রান্নাতে ঝোলের জন্য গরম জল ব্যবহার করবে, ঠান্ডা জল দিলে ঝোলের টেস্ট অন্যরকম হয়ে যায়। খেতে পারবেন বাট টেস্ট সম্পূর্ণ ভিন্ন, বাট গরম জল সবসময় হাইলি রিকমেন্ডেড। তো এখানে আমি ঝোলের মাত্রা অনুসারে আমি এখানে 1 কাপ জল দিয়েছি 2টো কাঁচা লঙ্কা চেরা, আর দিয়েছি আমি এখানে সামান্য একটু গরম মশলা দিয়েছি, যেটা আমার হোমমেড গরম মশলা। আপনার চাইলে বাজারজাত গরম মশলা ব্যবহার করতে পারেন। দিয়েছি, দেবার পর আমি এখানে কিছুক্ষণ কুক করেছি, এটা বলক না আসা পর্যন্ত। যখন দেখেছি বলক আসা শুরু করেছি তার 4-5 মিনিটের মাথায়, তখন আমি এখানে কোফতাগুলো অ্যাড করে দিয়েছি। এখন কোফতা, আলু এবং সব কিছু একটা সার্টেন টাইম পর্যন্ত বয়েল হবে। এটা 5 to 6 মিনিটের জন্য বয়েল হবে। আর যখন বয়েল একদম শেষ মাথায় আসবে, তখন আমি এখানে 1 টেবিল স্পুন ঘি আর একটু সামান্য চিনি আমি অবশ্যই দেবো, কারণ চিনি স্বাদের মাত্রাটা ঠিক রাখে, আর ঘি নিরামিষ মানে ঘি খাবার। তো এখন 5 থেকে 6 মিনিট পর আমি এটা গরম গরম সার্ভ করতে যাচ্ছি আজকের এই মজাদার লাউ কোফতা কারি রেসিপি। বন্ধুরা, কার কার ভালো লেগেছে অবশ্যই জানাবেন, আর কার জায়গায় কী নামে এই রেসিপিটি বলে থাকে অবশ্যই জানাবেন আমাদেরকে, কারণ আমরা এটাকে লাউয়ের কোফতা কারি বলে থাকি। আমি যেই বান্ধবীর বাসায় প্রথম খেয়েছিলাম, তাদের কোফতা কারি সম্পূর্ণ ডিফারেন্ট, তাদের ঝোলের মাত্রাটাও অন্যরকম ডিফারেন্ট, তাদের ঝোলটা টোটালি ডিফারেন্ট ছিল। সেই রেসিপিটা অবশ্যই একদিন আপনাদের সামনে শেয়ার করব। বাট আজকে এই বাঙালিয়ানা স্বাদের ঝোলের রেসিপিটি অবশ্যই লাইক করবেন ভালো লাগলে, এবং জানাবেন কার কেমন লাগলো। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এতটুকু রইলো। এই রেসিপিটি আপনারা রুটি বা ভাতের সাথে অবশ্যই মজা করে খেতে পারবেন, কারণ আমি নিজেও খেয়েছি এবং আমি আমার আজকে কলিগদেরকেও খাওয়াইছি, তো তারাও বলেছে অনেক ভালো হয়েছে। তো প্লিজ টুম্পা দি, আপনি যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই সবাইকে রিকমেন্ড করবেন আপনার কেমন লেগেছে। আর থ্যাংক ইউ সো মাচ ফর এভরিওয়ান ফর লাইকিং অ্যান্ড ফর ওয়াচিং মাই কুকিং ভিডিও। আজকে এতটুকু রইলো, আবারও দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।